সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর পরের আমলটা হচ্ছে হজ করা, আল্লাহর রাস্তায় হজ করা। এই হজ করা এটা একটা বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন এই হজ সম্পর্কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরাতুল আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন প্রত্যেক ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ করে দিলাম। এখন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে কত টাকা খরচ লাগে? বর্তমানে ৬.৫-৭ লক্ষ টাকা লাগে। আর আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে সুস্থতা থাকতে হবে। সুস্থতা থাকতে হবে, দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে অর্থ থাকতে হবে, আরেকটা হচ্ছে সুস্থতা থাকতে হবে। যার অর্থ আছে, ৬-৭ লক্ষ টাকা আছে এবং শরীর সুস্থ আছে, তার বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা ফরজ হয়ে গিয়েছে। এখন আমি মনে করতে পারি আমার তো বয়স হয় নাই, আমার তো বয়স হয় নাই, টাকা আছে কিন্তু বয়স নাই, সময় হয় নাই। সময় কবে হবে? আমি কি বলতে পারি যে আমার সময়, আমি যখন বৃদ্ধ হব, আমার যখন সকল কাজকর্ম থেকে ইস্তফা দিয়ে, সকল কাজকর্ম থেকে আমি চাকরি করতেছি, চাকরি অবস্থায় হজ করা এটা আমার জন্য কষ্টকর। চাকরির থেকে রিটার্ন নিয়ে যখন একদম ফ্রি থাকবো, তারপরে আমি হজ করব। এরপরে আমরা বলে থাকি যে এখন পাপ কাজ করতেছি, এখন হয়তো নামাজ কালাম পড়ি না, কিন্তু যখন বয়স হবে বা বড় হলে বৃদ্ধ অবস্থায় আমরা একদম বাইতুল্লাহ গিয়ে হজ করে তারপরে একদম ফ্রেশ হয়ে যাব, তারপরে নামাজ কালাম যা আছে সব ধরবো। এখন নামাজ আসলেও হয় না, বা চেষ্টা করব, বিভিন্ন উসিলা করি। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, হজ আপনার ওপর ফরজ কখন হয়েছে? আমার যখনই বাইতুল্লাহ যাওয়ার মতন টাকা হয়েছে, যেহেতু বর্তমানে ৬-৭ লক্ষ টাকা লাগে, এই টাকাটা আমার আছে, আমার শরীরটাও সুস্থ, আমার এখন এই হজ ফরজ হয়েছে। আমি যদি মনে করি যে আমি বয়স হলে হজ করব, সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সেটা আপনি ভুল করছেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার শরীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি এবং তার জীবনযাত্রার সচ্ছলতা দান করেছি। এভাবেই 5 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও সে আমার ঘরে আগমন করল না, সে সুনিশ্চিত বঞ্চিত ও হতভাগা। এবার মনে করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যার শরীর সুস্থ এবং যার সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, এভাবে 5 বছর অতিক্রান্ত হওয়ার পর, এই হাদিসটি ইবনু হিব্বান as-সহিহ, আলবানী সহিহুত তারগিব, আর হাদিসটির মান হচ্ছে সহিহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এভাবে যার সামর্থ্য থাকার পরেই 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, সে 5 বছরের ভিতরে হজ করে নাই, সে বঞ্চিত, সে হতভাগা। তার চাইতে হতভাগা আর কেউ নাই। অন্য একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা অতি তাড়াতাড়ি হজ করে ফেলো, কেননা তোমার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, তোমার এখন শরীর সুস্থ, তোমার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, তোমার বাহন নাও থাকতে পারে, তোমার বাহন তুমি যে আগে যে ঘোড়া বা আগে উট বা বিভিন্নভাবে মানুষ হজে যেত, এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার বাহন নষ্ট হয়ে যেতে পারে, তোমার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, তোমার টাকা নাও থাকতে পারে, তোমার এখন গচ্ছিত টাকা আছে, তোমার এখনই হজ আদায় করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে 5 বছর
অর্থ সম্পদ থাকার পরেও যে হজ করলো না সে বঞ্চিত, সে হতভাগা। এজন্য অতি দ্রুত হজ আদায় করতে হবে। আপনার টাকা রয়েছে, আপনার টাকা নেই, এরপরে আসেন আপনার টাকা নেই কিন্তু আপনার অর্থ রয়েছে, আপনার সম্পদ রয়েছে, আপনার জমিন রয়েছে। জমিনের ব্যাপারে অধিকাংশ আলেম ওলামারা ফতোয়া দিয়েছেন, যার টাকা নেই কিন্তু জমিন আছে, সেই জমিন কতটুকু জমিন আছে, যে জমিনের ফসল দিয়ে আপনার পরিবারে চলার মতন হয়ে যায়, তারপরে অতিরিক্ত জমি আছে। কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনার জমি রয়েছে, যে জমিতে কিছু জমিতে ফসল রোপণ করলে সেই ফসল দিয়ে আপনার 1 বছর হয়ে যায়, তার অতিরিক্তও কিছু জমি রয়েছে, যে জমিটা বিক্রি করলে আপনার 1000 টাকা হবে, তাহলে ওই জমিটা বিক্রি করতে হবে। ওই জমিটা বিক্রি করে আপনাকে হজে যেতে হবে, ওই জমিটা বিক্রি করে আপনাকে হজে যেতে হবে। আপনি জমি গচ্ছিত রাখবেন আপনার সন্তানের জন্য, এটা চলবে না। অধিকাংশ আলেম ওলামা ফতোয়া দিয়েছেন যে যার জমি ফসল হয়ে যায়, 1 বছরের ফসল হয়ে যায়, তারপরে অতিরিক্ত জমি রয়েছে, সেই জমি বিক্রি করে হলেও তাকে হজে যেতে হবে। হজ একটা ফরজ ইবাদত। সেই জমি আপনি সন্তানের জন্য, আপনার 2টা সন্তান রয়েছে, তারা কিভাবে চলবে, তারপরে আপনার মেয়ে বিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই রকম উসিলা খোঁজা যাবে না। তো আপনি পেনশনের টাকা পেয়েছেন, সে পেনশনের টাকা আপনার সন্তান রয়েছে, 4-5টা সন্তান রয়েছে বা 1-2টা সন্তান রয়েছে, সেগুলো আপনি তাদের অ্যাকাউন্টে আপনি জমা করে দিয়ে দিলেন, বন্টন করে দিয়ে দিলেন, এটাও করা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, অর্থ সম্পদ হলেই আপনাকে হজে যেতে হবে, কারণ আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। আপনি বৃদ্ধ বয়সে আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, সেখানে গিয়ে আপনি হজ্জের যে আহকাম হুকুম রয়েছে সেই বিধানগুলো আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে হয়তো বা আদায় করতে নাও পারেন। হজ্জের যে ফরজ ইবাদত বন্দিগি রয়েছে সেটা হয়তো বা আপনার দ্বারা সম্ভব নাও হতে পারে। এজন্য শরীর সুস্থ থাকা অবস্থায় হজ করতে হবে। এ ব্যাপারে